नमस्कार बंधुरा जब इन टेक बांगला चैनले तुम्हादेरके स्वागत। आईबीपीएस माध्यमे अफिस असिस्टैंट और अफिसार स्केले प्रचुर भैकेंसिते नियोगेर विज्ञप्ति प्रकाशित हो गए और भारतवर्ष तथा पश्चिमबंगे प्रचुर भैकेंसिते नियोगेर एक दुर्दान्त अपरचुनिटी तुम्हारा भिडियोर मार्फते देखते पाबे। एखाने तोमरा देखते पाबे जे कतगुली भैकेंसि रयेछे, कोन कोन जायगाय कत टाका फिस दिए तोमादेर अ্যাপ্লাই करते हबे, अ্যাপ্লাই करार लास्ट डेट कবে रयेछे, कবে थेके अ্যাপ্লাই शुरू होच्छे, किभाबे तोमरा এই ভ্যাকেন্সিগুলোর জন্য अ্যাপ্লাই করবে, কোন কোন ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে, সমস্ত কিছু ডিটেলস ইনফরমেশন ক্লিয়ারলি তোমরা এই ভিডিওতে দেখতে পেয়ে যাবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী জব আপডেটগুলি সময় মতো পেয়ে যাও এবং ভিডিওটি এখন একটি লাইক করে দাও। তো চলো শুরু করি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে আইবিপিএস এর মাধ্যমে নতুন যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশনের মাধ্যমে বা আইবিপিএস এর মাধ্যমে এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে, যেখানে আইবিপিএস সিআরপি আরআরবি ग्रुप ए अफिसार যেখানে स्केल 1 स्केल 2 और स्केल 3 पदे नियोग करा होच्छे और ग्रुप बी अफिस असिस्टैंट बा माल्टीपारपासे नियोग करा होच्छे। एखाने विभिन्न ग्रामीण बैंकगुलिते এই নিয়োগের ভ্যাকেন্সি বার হয়েছে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 7/6/2024 থেকে এবং অ্যাপ্লিকেশন শেষ হবে 27/6/2024। 27/6/2024 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করার সময় পেয়ে যাবে এবং 27/6/2024 এর মধ্যে তোমাদেরকে কিন্তু পেমেন্ট করে ফেলতে হবে, তবে তোমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। এখানে অ্যাপ্লিকেশনের পর কন্ডাক্ট প্রি এক্সাম ট্রেনিং হবে, তারপর প্রিলিমিনারি এক্সামের জন্য তোমাদের কল লেটার ডাউনলোড করতে পারবে জুলাই আগস্টে। অনলাইনে প্রিলিমিনারি এক্সামের ডেট হচ্ছে আগস্ট 2024, তারপর আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে তোমাদের রেজাল্ট বার হয়ে যাবে। মেন এক্সাম হবে সেপ্টেম্বর অক্টোবর 2024 এবং অক্টোবরের মধ্যে তোমাদের রেজাল্ট বার হয়ে যাবে। নভেম্বরের মধ্যে ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাবে সমস্ত কিছু, তারপর জানুয়ারি 2025 মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে। তাই দুর্দান্ত এক অপরচুনিটি রয়েছে, এত কম সময়ের মধ্যে রিক্রুটমেন্টের টোটাল প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এখানে আইবিপিএস এর মাধ্যমে যে রিক্রুটমেন্টটি করা হচ্ছে সেখানে ভারতবর্ষের বিভিন্ন গ্রামীণ ব্যাঙ্কগুলিতে নিয়োগ করা হচ্ছে, যে গ্রামীণ ব্যাঙ্কগুলির মধ্যে আমাদের পশ্চিমবঙ্গেরও বেশ কিছু গ্রামীণ ব্যাঙ্ক রয়েছে। সেই গ্রামীণ ব্যাঙ্কগুলিতে তোমাদের নিয়োগের অপরচুনিটি রয়েছে। এখানে ভারতবর্ষের নাগরিক হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। গ্রুপ বি ক্যাটাগরির ক্ষেত্রে যেটা মাল্টিপারপাস অফিস অ্যাসিস্ট্যান্ট, সেখানে 18 থেকে 28 বছর বয়স প্রয়োজন, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। গ্রুপ এ অফিসারের ক্ষেত্রে অফিসার স্কেল 1 এর বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের ক্ষেত্রে 18 থেকে 30 বছর বয়স হলে অ্যাপ্লাই করতে পারবে। স্কেল 2 ম্যানেজারের ক্ষেত্রে 21 থেকে 32 বছর বয়স হলে অ্যাপ্লাই করতে পারবে। স্কেল 3 ম্যানেজার বা সিনিয়র ম্যানেজারে 21 থেকে 40 বছর বয়স হলে অ্যাপ্লাই করতে পারবে। এখানে এসসি এসটি ওবিসিরা যথারীতি বয়সে ছাড় পেয়ে যাবে। এসসি এসটিরা 5 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে, ওবিসিরা 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে। এছাড়াও যারা পিডব্লিউডি বা ইএসএম বা আদার্স ক্যান্ডিডেট রয়েছে গভর্নমেন্টসের রুলস অনুযায়ী ছাড় পেয়ে থাকো, তারাও কিন্তু যথারীতি বয়সে ছাড় পেয়ে যাবে। এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে, এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট যে ভ্যাকেন্সি মাল্টিপারপাস, সেখানে ব্যাচেলার ডিগ্রি প্রয়োজন যে কোনো শাখাতে এবং লোকাল ল্যাঙ্গুয়েজে তোমাদের কথা বলার দক্ষতা যাচাই করা হবে আর ওয়ার্কিং নলেজ কম্পিউটারে প্রয়োজন, তাহলে তোমরা এই অফিস অ্যাসিস্ট্যান্ট গ্র্যাজুয়েশন যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারছো। নেক্সট অফিসার স্কেল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অফিসার স্কেল 1 ভ্যাকেন্সিটিতে ব্যাচেলার ডিগ্রি প্রয়োজন যে কোনো শাখাতে, অথবা যদি তোমাদের পার্টিকুলার এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ডারি, ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, এগ্রিকালচার মার্কেটিং অ্যান্ড কর্পোরেশন, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট, ল, ইকোনমিক্স আর অ্যাকাউন্টেন্সি, এই বিষয়গুলিতে তোমাদের গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং কম্পিউটার কিন্তু নলেজ ওয়ার্কিংয়ের ক্ষেত্রে প্রয়োজন। নেক্সট অফিসার স্কেল 2 যে ভ্যাকেন্সি রয়েছে, যেখানে ম্যানেজার ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে, সেখানেও ঠিক একই রকম গ্র্যাজুয়েশনে 50% মার্কস সহ তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো শাখায় তোমরা গ্র্যাজুয়েশন থাকলে অ্যাপ্লাই করতে পারবে এবং তার সঙ্গে যদি তোমাদের ওই আগের মতো বিষয়গুলিতে ডিগ্রি থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে 2 বছরের এক্সপিরিয়েন্স প্রয়োজন ব্যাংকের কাজের ক্ষেত্রে। নেক্সট যে ভ্যাকেন্সি অফিসার স্কেল 2 স্পেশালিস্ট অফিসার ম্যানেজার, সেখানে ব্যাচেলার ডিগ্রি প্রয়োজন যে কোনো ইউনিভার্সিটি থেকে ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজির বিষয়ে 50% নাম্বার সহ এবং এএসপি, পিএইচপি, C++, জাভা, ভিবি, ভিসি, ওসিপি ইত্যাদি সার্টিফিকেট থাকতে হবে। অ্যাকাউন্টেন্ট, ল অফিসার ইত্যাদি ডিগ্রি তোমাদের প্রয়োজন, সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট আরেকটা ভ্যাকেন্সি রয়েছে অফিসার স্কেল 3 সিনিয়র ম্যানেজার, এখানে 50% মার্কস সহ গ্র্যাজুয়েশন থাকতে হবে আগের বলা বিষয়গুলিতে এবং 5 বছরের এক্সপিরিয়েন্স প্রয়োজন। এইভাবে কিন্তু এই অফিসার স্কেলের
ভ্যাকেন্সিগুলোতে নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাপ্লিকেশন ফিস কি রয়েছে, এখানে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে অফিসার স্কেল 1, 2, 3 এই ভ্যাকেন্সিগুলোর ক্ষেত্রে 175 টাকা ফিস লাগবে এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, 850 টাকা ফিস লাগবে বাকি সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসে 175 টাকা ফিস দিয়ে অ্যাপ্লাই করতে হবে এসসি এসটি পিডাব্লিউবিডি এবং ইএসএম আর ডিইএসএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 850 টাকা বাকি সমস্ত ক্যান্ডিডেটদের লাগবে। এখানে অনলাইনে যে এক্সাম হবে প্রিলিমিনারি এক্সামের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা একবার ভালো করে দেখে নাও। অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের সিলেবাস রয়েছে তোমাদের 80 নম্বরে প্রথমে প্রিলিমিনারি এক্সাম হবে, যেখানে রিজনিং এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটির দক্ষতা যাচাই করা হবে। 40টি কোয়েশ্চেন থাকবে 40 নম্বরের করে এবং টোটাল 80 নম্বরের পরীক্ষা হবে। অফিসার স্কেল 1-এর ক্ষেত্রেও ঠিক একই রকম এবং সময় থাকবে 45 মিনিট। মেন যে এক্সাম হবে, মেন এক্সামের ক্ষেত্রে তোমাদের 200 নম্বরের টোটাল পরীক্ষা হবে, যেখানে বিভিন্ন নাম্বার ভিত্তিক হচ্ছে রিজনিং থাকছে 40টি কোয়েশ্চেন, 50 নম্বরের কম্পিউটার নলেজ থাকছে 40টি কোয়েশ্চেন, 20 নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 40টি কোয়েশ্চেন 40 নম্বরের, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40টি কোয়েশ্চেন 40 নম্বরের, হিন্দি ল্যাঙ্গুয়েজ 40টি কোয়েশ্চেন 40 নম্বরের এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি 50 নম্বরের 2 ঘন্টা সময় পেয়ে যাবে। অফিসার স্কেল 1-এর ক্ষেত্রেও ঠিক একই রকম। এখানে যে বিষয়গুলিতে পরীক্ষা দেওয়া যাবে সে ওয়েস্ট বেঙ্গলে যদি তোমরা ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি এই ভাষাগুলিতে তোমরা পরীক্ষা দিতে পারবে। অফিসার স্কেল 2 এবং অফিসার স্কেল 3 পোস্টগুলির ক্ষেত্রেও ঠিক একই রকম তোমাদের সাবজেক্টে পরীক্ষা দিতে হবে, ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি কমপ্লিট করা হবে। এখানে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে সেটা একবার দেখে নাও। এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। www.ibps.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। যদি তুমি মাল্টিপারপাসের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাদের সেক্ষেত্রে সিআরপি ফর আরআরবিতে গিয়ে পরে অ্যাপ্লাই অনলাইন ফর সিআরপি আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্টে ক্লিক করতে হবে। আর যদি তুমি অফিসার স্কেল 1 এবং 2 অথবা 3তে অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে ক্লিক হেয়ার অ্যাপ্লাই অনলাইন ফর সিআরপি আরআরবি অফিসার 1, 2 অথবা 3তে অ্যাপ্লাই করা যাবে। এবং এখানে অ্যাপ্লাই করার আগে তোমাদের ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম ইমপ্রেশন, হ্যান্ড রাইট ডিক্লারেশন এবং বাকি সার্টিফিকেট আর তার সঙ্গে ফটোগ্রাফ দিতে হবে ওয়েবক্যাম অথবা মোবাইল ফোনের মাধ্যমে রেজিস্ট্রেশন করার সময়। তারপর সেভ নেক্সটের মাধ্যমে তোমাদের সমস্ত কিছু ডাটা ভেরিফাই করে অ্যাপ্লাই কমপ্লিট করে এবং টাকা কাটাতে হবে, তাহলে তোমাদের অ্যাপ্লাই কমপ্লিট হয়ে যাবে। এরপরে চলে আসি এখানে কোথায় কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। এখানে যদি তুমি অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসে অ্যাপ্লাই করতে চাও তাহলে সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে রয়েছে 138টা টোটাল, উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকে রয়েছে 17টি, বেশ ভালো ভ্যাকেন্সি রয়েছে। যদি অফিসার স্কেল 1-এ অ্যাপ্লাই করতে চাও তাহলে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমাদের 220টি টোটাল শূন্যপদ রয়েছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে এবং 39টি শূন্যপদ রয়েছে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকে। প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। আর এছাড়াও তোমাদের হিন্দি ভাষা জানা থাকলে অন্যান্য স্টেটের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। লাস্টে তোমাদের জানাই যে এক্সাম সেন্টার হিসাবে তোমরা আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, গ্রেটার কলকাতা, শিলিগুড়ি এই জায়গাগুলোতে তোমরা প্রিলিমিনারি মেনের জন্য এক্সাম সেন্টার পেয়ে যাবে। যাদের যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আবেদন করো এবং এরকম প্রতিদিন বিভিন্ন জব আপডেটগুলি সময় মতো পাওয়ার জন্য জব এন্ড টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি একটি লাইক করে দেবে এবং তোমার প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। ধন্যবাদ।